শীতের দিনে গরম গরম বেগুন ভাজা আর সাথে গরম ভাতের সাথে এমন মাছ ভাজা হলে আর কি। ফ্ল্যাশব্যাক। এমন শীতের দিনে আসলে ঠান্ডায় বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করে না। কার কার আমার মতো এমন ইচ্ছে করে সারাক্ষণ যে কম্বলের নিচে শুয়ে থাকি। আসলে এমনটা ভাবলে তো নিছক স্বপ্নের মতো মনে হবে। যেহেতু আমরা মেয়ে মানুষ, সেহেতু আমাদের এমন ভাবা কখনোই চলবে না। আমাদের প্রতিদিনের রুটিন অনুযায়ী সকালে ঘুম থেকে উঠতেই হবে, সংসার করতে হবে। আর এই যে এখানে আমি কিছু বেগুন নিয়ে নিয়েছি, আজকে ভাবছি বেগুন ভাজা করব। আর শীতের দিনে এমন সুন্দর বেগুন থাকলে আর কি লাগে বলেন। আর এমন বেগুন থাকলে আর বেগুন ভাজা করব না, সেটা তো কখনোই হতে পারে না। আর আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে বেগুন ভাজা। আর তার কথা হচ্ছে বেগুন ভাজা হলে তার আর কিছুই লাগবে না। গরম গরম ভাতের সাথে যদি বেগুন ভাজা হয়ে যায় সে অনেক খুশি থাকে। তো যাই হোক, আপনাদের ভাইয়ার চাহিদা খুবই কম। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি সুন্দর করে বেগুনগুলোকে কেটে নিচ্ছিলাম। অর্থাৎ আমি বেগুনগুলো বেশি মোটাও করব না, বেশি পাতলাও করব না, এই সাইজে রেখেছি। আর এখান থেকে কিছু বেগুন পোকা হয়ে গিয়েছিল, আর সেজন্য আমি কিছু বাদ দিয়ে দিয়েছি। আর যেগুলো পোকা ছিল না সেগুলো আমি নিয়ে নিয়েছি। আসলে কি এক অবস্থা, বেগুনের বাহিরের সাইডটা দেখলে বুঝতে পারবো না যে বেগুনের ভেতরে পোকা আছে। যখনই আপনি কাটতে যাবেন তখনই বেগুনের মধ্যে পোকা দেখতে পাবেন। আচ্ছা যাই হোক, আর এই যে দেখেন বেগুনগুলো আমি সমস্ত বেগুন কেটে নিয়েছি। আর এখন আমি একটু ধুয়ে নিব। আর ধুয়ে কিছুক্ষণ আমি লবণ পানিতে ভিজিয়ে রাখবো। আসলে অনেক আপুরা হয়তো জানে, আর যেসব আপুরা জানে না যে লবণ পানিতে কেন বেগুন ভিজিয়ে রাখবো, তাদের জন্য আমি ছোট্ট একটা টিপস দিচ্ছি। যেসব বেগুনের অর্থাৎ পোকা থাকে সেসব বেগুন ধোয়ার পরে হালকা যদি একটু লবণ পানিতে ভিজিয়ে রাখেন তাহলে অর্থাৎ পোকা থাকলে সেগুলো বের হয়ে যাবে, আর পোকা না থাকলে তো তাহলে বের হওয়ার কোনো প্রশ্নই আসে না। আচ্ছা যাই হোক, এখানে আমি বেগুনগুলোকে ধুয়ে নিয়েছি আর কিছু মাছও ধুয়ে নিয়েছি ভাজা করার জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন মাছ ভাজার জন্য এখানে আমি সমস্ত মশলা নিয়ে নিচ্ছি। এখানে হলুদের গুঁড়া নিচ্ছিলাম আর মশলার গুঁড়া নিচ্ছিলাম। আসলে শীতকালে গরম গরম ভাতের সাথে গরম গরম মাছ ভাজা, গরম গরম বেগুন ভাজা, আর সাথে যদি একটু ডাল হয় তাহলে তার কোনো কথাই হয় না। আর আমাদের মধ্যবিত্ত পরিবারের জন্য এমন সুন্দর একটা দুপুরের মেনু আর কি হতে পারে বলেন। আর আসলে আমরা যাই খাই না কেন, অর্থাৎ যতটুকু খাই না কেন ততটুকুতে যদি আমরা আলহামদুলিল্লাহ বলি, তাতে আমাদের অর্থাৎ আমরা তৃপ্তি নিয়ে খেতে পারি। অর্থাৎ যেহেতু আমরা মধ্যবিত্ত, আমাদের তো আকাশ ছোঁয়া স্বপ্ন দেখলে হবে না, আমাদের সাধ্যের মধ্যে আমাদের স্বপ্ন দেখতে হবে। এটা আমি না, এটা আসলে সমস্ত মধ্যবিত্তের কথা। আর আমরা যারা মধ্যবিত্ত, যাদের আমাদের অর্থাৎ আয়ের মধ্যে সীমাবদ্ধ থাকতে হয়, আমরা সবাই এভাবেই জীবন পার করে। আর এই যে দেখতে পাচ্ছেন এদিকে আমার ডালটাও প্রায় হয়ে গিয়েছে। আর এখন আমি ডালে বাগার দিয়ে দিয়েছি। ফাইনালি ধনেপাতা অ্যাড করে আমি ডালটা নামিয়ে নিব। হয়তো অনেক আপুরা ভাবতে পারে আমি এত ছোট পাতিলের ডাল রান্না করছি কেন, যেহেতু আসলে আমরা ফ্যামিলি মেম্বার কম সেজন্য। আর এই যে দেখতে পাচ্ছেন এদিকে আমি যে মাছগুলো এতক্ষণ ধরে মশলার সাথে ম্যারিনেট করে নিয়েছি, সে মাছগুলো এখন আমি ভাজার জন্য চলে এসেছি। এখন এক এক করে ফ্যানের মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন আমার তেলগুলো অলমোস্ট গরম হয়ে গিয়েছে। আর ফাইনালি মাছগুলো আমি দিয়ে দিচ্ছিলাম। আর সবগুলা মাছ আমি একই হাঁড়িতে দিয়ে দিব, যেহেতু আমার মাছের পরিমাণ অল্প ছিল। অর্থাৎ আমরা যতটুকু ফ্যামিলি মেম্বার ততটুকু আমরা ভাজা করছিলাম। আর এই যে এখন আমি মাছগুলোকে একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম, যেহেতু একটা আরেকটার গায়ে না লাগে সেজন্য। আর এই যে দেখতে পাচ্ছেন আমার মাছ ভাজাটা প্রায় অলমোস্ট হয়ে এসেছে। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমি মাছগুলো নামিয়ে ফেলবো। খুবই সুন্দর একটা স্মেল বেরিয়েছে। আচ্ছা যাই হোক, আর আজকের মতো তো আমার দুপুরের মেনু এগুলাই। মাছ ভাজা হয়ে গিয়েছে, ডাল রান্না হয়ে গিয়েছে। আর ফাইনালি এই যে দেখতে পাচ্ছেন যে বেগুনগুলা ম্যারিনেট করে রেখেছি, সে বেগুনগুলা আসলে এখন আমি ভাজা ভাজা করে নিব, অর্থাৎ ভাজতে বসিয়ে দিব এক এক করে।
আর আসলে আমি সব কিছু যেগুলো আমি ভাজার জন্য নেই, সেটা মাছ হোক, মাংস হোক, বেগুন হোক, সবগুলো আমি একটু ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রাখি। অর্থাৎ অন্যান্য রান্নাগুলো হতে হতে আমার যেসব মাছ ভাজা বলেন, বেগুন ভাজা বলেন, সেগুলো আমি একটু ম্যারিনেট করে রাখতে বেশি পছন্দ করি। এতে আমার মনে হয় অর্থাৎ মাছ হোক, বেগুন হোক, টেস্টটা একটু ভালো আসে যদি ম্যারিনেট করে রাখা যায় কিছুক্ষণের জন্য। আর যখন হাতে সময় থাকে না তখন আর কি করা, হুটহাট করে মেহমান চলে আসলে তখন তো আর ম্যারিনেট করে রাখার কোনো প্রশ্নই আসে না, তখন শর্টকাটের মধ্যে রান্না করে ফেলতে হয়। আচ্ছা যাই হোক, আর এই যে আমার বেগুনগুলোকে আমি প্যানের মধ্যে বসিয়ে দিয়েছি অর্থাৎ ভাজার জন্য। এভাবে আমি বেগুনগুলোকে ভাজা করে নিব। অর্থাৎ বেগুন নিয়েছিলাম একটু বেশি পরিমাণে, পোকা যাওয়াতে এই বেগুনগুলো রয়ে গিয়েছে। আচ্ছা যাই হোক, আজকের মতো আমার দুপুরের রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট। গরম গরম বেগুন ভাজা, অর্থাৎ গরম গরম মাছ ভাজা আর সাথে ডাল। প্রিয় আপু ভাইয়ারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর হাতে সময় থাকলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, দেখতে দেখতে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না। আর আমার আজকের ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ।